মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব কাছাকাছি সময়ে বাণিজ্য চুক্তি করেছে ভারত আর বাংলাদেশ। পাল্টা শুল্কের ব্যবধানও মাত্র 1%। কোন দেশ এই বাণিজ্য চুক্তিতে লাভবান হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেল থেকে কৃষিখাত, ভারতের শুল্ক চুক্তির অনেক কিছু নিয়েই রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে বাংলাদেশের নতুন সরকারকে এই চুক্তি বিপাকে ফেলবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। নির্বাচনের ঠিক আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর কিছুদিন আগেই তড়িঘড়ি করে মার্কিন প্রশাসনের সঙ্গে শুল্ক কমিয়ে আনতে চুক্তি করেছে ভারত সরকার। চুক্তিতে ভারত শুল্ক নামিয়েছে 50 থেকে 18%, অন্যদিকে বাংলাদেশ শুল্ক নামিয়েছে 20 থেকে 19%। প্রতিবেশী এবং যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের বাণিজ্য চুক্তির শুভঙ্করের ফাঁকি নিয়ে গণমাধ্যমগুলোতে চলছে বিশ্লেষণ। ভারতীয় গণমাধ্যমের শিরোনাম হয়েছে, কোন দেশ তুলনামূলক লাভজনক অবস্থায় শুল্ক চুক্তি করতে পেরেছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি USTR এর ওয়েবসাইটের এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড থেকে পাওয়া তথ্য বলছে, বাংলাদেশ 15 বছরে আমদানি করবে $15 বিলিয়ন জ্বালানি পণ্য, বিশেষ করে LNG। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমদানি করতে হবে $3.5 বিলিয়ন কৃষি পণ্য। বাণিজ্য চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে সামরিক সরঞ্জামও কিনতে হবে বাংলাদেশকে। এই শুল্ক চুক্তি নতুন সরকারকে বিপাকে ফেলবে কিনা তা নিয়েও চলছে আলোচনা। কারণ নতুন এই শুল্ক কার্যকর হলে দেশটি থেকে প্রায় 4,500 পণ্য আমদানিতে শুল্ক শূন্যে নামিয়ে আনতে হবে বাংলাদেশকে। বাকি 2,000-এর বেশি পণ্যে ধাপে ধাপে শুল্ক প্রত্যাহার করতে হবে। আমদানিতে শুল্ক ছাড় দেয়া হলেও মূল্য সংযোজন কর বা ভ্যাট, অগ্রিম কর এবং অগ্রিম আয়করে কোনো ছাড় দেওয়া হয়নি। আমদানি পর্যায়ে এসব কর পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের 1,500-এরও বেশি পণ্য রপ্তানিতে 19% পাল্টা শুল্ক দিতে হবে না। এসব পণ্য রপ্তানিতে বাংলাদেশ সুবিধা পাবে, তবে দেশটির স্বাভাবিক আমদানি শুল্ক বহাল থাকবে। চুক্তির একটি অন্যতম শর্ত, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো দেশের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। এদিকে ভারতের চিত্রও ব্যতিক্রম নয়। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের তুলনায় ভারতের 1% শুল্ক কম গুনতে হওয়ায় সার্বিক রপ্তানির বাজারে তুলনামূলক কিছুটা ভালো অবস্থানে থাকবে নয়াদিল্লি। তবে পোশাক খাতের বিষয়টি ভিন্ন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায় তৈরি পোশাকে কোনো শুল্ক গুনতে হবে না বাংলাদেশকে। ভারতের তৈরি পোশাকের জন্য 18% শুল্কই বহাল থাকবে। যদিও ভারত সরকার বলছে, তুলা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করলে একই সুবিধা পাবে নয়াদিল্লি। ভারতের বিবৃতিতে বলা হচ্ছে, বাণিজ্য ঘাটতি কমাতে 5 বছরে যুক্তরাষ্ট্র থেকে $500 বিলিয়ন জ্বালানি, বিমান, প্রযুক্তিসহ নানা পণ্য কিনবে দেশটি। সমালোচকরা বলছেন, এই টার্গেট বাস্তবসম্মত না। এতে বেড়ে যেতে পারে ভারতের বাণিজ্য ঘাটতি। এছাড়াও $80 বিলিয়ন বিমান কেনার যে লক্ষ্য ধরা হয়েছে তাও অযৌক্তিক। এর মধ্যেই $1 বিলিয়ন বিমানের ক্রয়াদেশ দেয়া আছে অনেক দেশে। অন্যদিকে ভারতের কৃষি খাতও পড়তে পারে বিপাকে, কারণ মার্কিন খাদ্য ও কৃষি পণ্য আমদানিতে শুল্ক কমাবে নয়াদিল্লি। রাজনৈতিক সংগঠনগুলো বলছে, এতে করে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের অভ্যন্তরীণ কৃষি খাত। কৃষকরা দেশে উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য দাম নাও পেতে পারেন। চুক্তির নানা অস্পষ্টতায় শুল্ক কমানোর লাভ ক্ষতি নিয়ে তাই দুই দেশেই চলছে চুলচেরা বিশ্লেষণ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।